পাবনার কোরবানির পশুর বাজারে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশাল আকৃতির ষাঁড় সাদা সুলতান। ধবধবে সাদা রঙের এই গরুটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন দূর দূরান্ত থেকে আসা মানুষ। বিশাল দেহের কারণে গরুটিকে নিয়ন্ত্রণ করতেও বেশ বেগ পোহাতে হচ্ছে খামারিদের। পাবনা সদরের গয়েশপুর ইউনিয়নের সর্দার বাড়িতে বেড়ে উঠেছে সাদা সুলতান। খামারি ফারুক সর্দার জানান, বিদেশ থেকে দেশে ফিরে গরুর খামার শুরু করেন তিনি। পরে তার খামারেই জন্ম নেয় এই বিশাল আকৃতির ষাঁড়টি। আমি প্রবাস ছিলাম, প্রবাস থেকে এসে গরুর খামার করি। গরু খামার করার পরে আমার একটা গাভীর পেট থেকে এই বাছুরটা হয়, আমি দুধ খাওয়া দিয়ে বাছুরটা আমি পালন করি। তারপরে দেখা যাচ্ছে বাছুর যখন থেকে যে উচ্চ লম্বা বড় হচ্ছে, তখন আমি শখের বশে মনে করছি যে বাছুরটা আমি রাখি দিয়ে বড় বানাবো। আমি বড় বানাইছি, 4.5 বছরে গরুটা আমি লালন পালন করছি। এখন আমি বিক্রি করব। আমার গরুর ওজন আছে 35 থেকে 40 মণ ওজন আছে। আর গরুর নাম রাখছি সাদা সুলতান। আর গরুকে খাওয়ার, ন্যাচারালি খাওয়ার সব কিছু দেখা যাচ্ছে গমের ভুসি, ছোলা, খেসারির ডাউল, কাঁচা ঘাস, ধানের গুঁড়া, শুকনা খ্যার, এর বাইরে কোনো খাবার দেই না আমি। গরুটির মা ছিল ক্রস জাতের এবং বাবা ছিল অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের ষাঁড়। স্থানীয়রা বলছেন, এত বড় আকৃতির ষাঁড় তারা আগে খুব কমই দেখেছেন। তাই কোরবানির ঈদকে সামনে রেখে সাদা সুলতান এখন আলোচনায় উঠে এসেছে। আমার স্বাস্থ্য ভাই বিদেশ থাকতো, বিদেশ থেকে আসার পরে গরুর খামার করছে, গরুর খামার করে এই গরুটা পালছে এবং আরও গরু আছে পাবনাতে। এই গরু নেওয়ার তেমন কোনো পার্টি পাওয়া যাচ্ছে না। পাবনা জেলার বড় গরু এর উপরে কোনো গরু নাই, কিন্তু হচ্ছে 40-35 মণ ওজন। গরুর নাম হচ্ছে সাদা সুলতান। এই গরু হচ্ছে আমার বাড়ির পাশে। এই গরু কোনো কিছু খানে না, একমাত্র খালি ঘাস আর খ্যার। এটা আমার চাচার গরু। উনি অনেক দিন যাবত বিদেশ থাকতো, তো উনি শখ করে গরুটা পুষেছেন। এরকম এতবার গরু আসলে আমরা দেখিনি। এত বড় গরু আমার জীবনে চলার পথে আমি দেখিনি। চলার পথে এত বড় কথা, গরু না হাতি, ডিজাইন তো প্রায় হাতির মতোই। গরুটা আমার আব্বু এই গরুটা খুব কষ্ট করে পোষছে। খামারিদের মতে 6 ফুট উচ্চতা এবং প্রায় 9 ফুট দৈর্ঘ্যের সাদা সুলতানের ওজন প্রায় 35 থেকে 40 মণ। আর সেই হিসেবেই গরুটির দাম হাঁকা হয়েছে 15 লাখ টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি।